পৃথিবীতে অনেক অন্যায্য রাষ্ট্র আছে, তারা অনেক বড়, অনেক সফল, কিন্তু খুব অন্যায্য, যুদ্ধবাজ ও যুদ্ধরাজ। এরা খুব সুন্দর করে মানবাধিকার আর গণতন্ত্রের মন্ত্র শেখায় দুনিয়াকে, কিন্তু রোজ রোজ জগৎকে অনেক লাশ উপহার দেয়। এরা কোনোদিন যুদ্ধ বন্ধ করবে না, এরা কোনোদিন যুদ্ধ বন্ধ করেনি। এদের অর্থনীতির দিকে তাকান, যুদ্ধ বন্ধ করলে এদের পেট চলবে না। যুদ্ধ বন্ধ মানে এদের সরকারের মানসিক ও অর্থনৈতিক হতাশা। তাছাড়া এরা খুব ভালো কৃষিকাজ পারে না, এরা খুব ভালো বস্ত্র বানাতেও পারে না, তবে অস্ত্র বানাতে পারে। তাই এরা যুদ্ধকে জীবিত রাখবে সবসময়। এই দেশগুলোকে রাষ্ট্রশক্তি হিসেবে ঘৃণা জানাই, ধিক্কার জানাই। আর কিছু করার ক্ষমতা না থাকলেও ঘৃণা প্রকাশটাও শক্তি হিসেবে বা কর্ম হিসেবে কম কিছু না। রাষ্ট্র হিসেবে আমরা যদি কোনো দিন আর একটু বড় হই, আমরা যেন হলে ভুটানের মতো হই। আমরা যেন মার্কিন দেশ বা ইসরায়েলের মতো হতে না চাই কোনো দিন। আমরা যেন অন্যায্যতাকে ঘৃণা করতে শিখি। আমরা যেন কোনো দিন অস্ত্রে শক্তিশালী কোনো দেশ না হই। তার চেয়ে গরিব আর ছোট হয়ে থাকা ভালো। অস্ত্রে বড় হওয়া মানেই দুনিয়ার জন্য জালিম হয়ে যাওয়া। আমরা এসব জুলুমকারীর ভিক্ষা নিই এখনো, তবে ঠিক জালিম হয়ে উঠিনি রাষ্ট্র হিসেবে। তবে সেটা আমাদের দরদের প্রকাশ না, কুসামর্থ্যের অভাব। রাষ্ট্র হিসেবে আমরা এখনো এসব জঘন্য ধনী দেশের খয়রাতের টাকা নিই। এই লজ্জা আমাদের স্বীকার করা উচিত। আমাদের লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে আমাদের অর্থনীতিকে স্বনির্ভর করা আর নিজেদের নিয়ত আর স্বপ্নকে পরিষ্কার রাখা। আমরা যেন কোনো দিন এদের মতো হতে না চাই। অন্ধের মতো কাউকে অনুকরণ না করে আমরা যেন নিজেদের মাটিতে মনোযোগ দিই। আমাদের অস্তিত্বে যেন মায়া ধরার ছাপ থাকে। সফল ধনী যুদ্ধবাজ রাষ্ট্র হওয়ার চেয়ে ছোট গরিব কিছুতেই যুদ্ধ বেঁচে খাবো না এমন রাষ্ট্র হওয়ার স্বপ্ন যেন আমরা দেখি। এটাই আমার ফিলিস্তিনি হৃদয়ের কামনা।